shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We walk hand in hand. We walk. প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের পাঠের বিষয় হলো তোমাদের অনুশীলনে জ্যামিতি করাবো আমরা। উপপাদ্য 1 ক্লাস 6 এ উপপাদ্য 1। তো 1 সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে কিছু পূর্বের জিনিস সম্পর্কে আলোচনা করতে হবে, যেমন সরল কোণ, সন্নিহিত কোণ, লম্ব কাকে বলে, এগুলো তোমরা আগে থেকেই পড়েছো, জানো। তো আমি তারপর তোমাদেরকে একটু মনে করিয়ে দেই সরল কোণ কাকে বলা হচ্ছে। সরল কোণ হলো, যেমন চিত্র দেখাচ্ছি আমি, A, B, O। তাহলে সরলকোণটা হলো দুটি রশ্মি, অর্থাৎ দুইটি পরস্পর বিপরীত রশ্মি, তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দু হলো এটা ও, যেটা দেওয়া হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে ও, দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সরলকোণ বলব। সরলকোণের পরিমাণ হলো 180 ডিগ্রি। এক সরলকোণ সমান 180 ডিগ্রি। কোণকে আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারি, এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কোণ এ ও বি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা সরলকোণ সম্পর্কে জানলাম। তাহলে সরলকোণ আবারও বলছি আমি, দুটি পরস্পর বিপরীত রশ্মি, ও এ একটা রশ্মি, ও বি একটা রশ্মি, দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে আমি সরলকোণ বলব। সরলকোণ হলো, এরপরে আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ হলো এ একটা রশ্মি, ও এ, এখান থেকে আরেকটা রশ্মি গেল সি, এখানে কোণ উৎপন্ন হইল। তাহলে কোণ হচ্ছে দুটা রশ্মির যদি একটা প্রান্ত বিন্দু থাকে তাহলে ওখানেই কোণ উৎপন্ন হয়। কি বললাম? দুটা রশ্মির যদি একটা প্রান্ত বিন্দু হয় তাহলে ওই প্রান্ত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এই প্রান্ত বিন্দু থেকে আরেকটি কোণ অঙ্কন করা যায়। তাহলে এটা একটা কোণ, একটা ডি দিলাম, তাহলে দেখো তো বন্ধুরা, এখানে পাশাপাশি কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুটা, কি তাই না? বলতে পারবে নাম দুটো? হ্যাঁ বলো। আচ্ছা, এ ও সি এবং সি ও বি, দুটা কোণ উৎপন্ন হয়েছে, কি ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এবার সাধারণ রশ্মি কোনটা এটা? হ্যাঁ, ও সি। গুড। ও সি হলো সাধারণ রশ্মি। এই সাধারণ রশ্মির দুই পাশে কিন্তু বিপরীত পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে।
এটাই হলো সন্নিহিত কোণ। ওকে, আচ্ছা, তাহলে সন্নিহিত কোণের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি আবার বলছি একটু। একই সমতলে তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যদি দুটি কোণ উৎপন্ন হয় এবং কোণ দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ এ পাশে এবং এ পাশে বিপরীত পাশে অবস্থান করে, তাহলে যে কোণ দুটি উৎপন্ন হয় সেটাই হলো সন্নিহিত কোণ। কি বুঝছো? তারপরে বলো তো এবার লম্ব কাকে বলে বলতে পারবে? হ্যাঁ বলো, একটা উদাহরণ দাও দেখি। হ্যাঁ, যেমন আমি এখানে লম্ব দাঁড়িয়ে আছি সমতলে, এটাই লম্ব। অলরাইট, আমি লম্ব দাঁড়িয়ে আছি, লম্ব সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লম্ব বুঝলাম। চিত্রের মাধ্যমে যদি করা হয় তাহলে দেখো লম্ব, একটা সমতল, এটা এ, এটা বি বিন্দু, এইখান থেকে যদি লম্ব টানা যায় ও, তাহলে দেখো এখানে দুটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা। কি, দুটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে দেখো লম্ব, আমি যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, সমতলে আমি দাঁড়িয়ে আছি লম্ব ভাবে, দেখো এটাও তাই, এটা যদি সমতল হয় লম্ব দাঁড়িয়ে আছে, দুপাশে দুটা কোণ উৎপন্ন হয়েছে, অবশ্যই এই কোণ দুটো কিন্তু সন্নিহিত কোণ। হ্যাঁ, এই কোণ দুটো কিন্তু সন্নিহিত, এবং সন্নিহিত কোণ দুটি পরস্পর কিন্তু সমান এবং সমকোণ, একেই আমরা বলবো লম্ব। ও এ রশ্মি ওডি রশ্মির উপর লম্ব, বিপরীত ক্রমে ওবি রশ্মি ওডির উপরেও লম্ব, বা ওডি ওবির উপরে লম্ব, ওডি ও এর উপরেও লম্ব। তাহলে দেখো তোমরা ও বিন্দুতে ওডিটা লম্ব হয়েছে, এবং যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, কোণ দুটি কিন্তু প্রত্যেকেই সমকোণ, একটা আরেকটার উপরে লম্ব। ওডি ওবির উপরে লম্ব, ও এ ওডির উপরে লম্ব। বিপরীত ভাবে ও এ ওডির উপরে লম্ব, ও বি ওডির উপরে লম্ব। এটা হলো আমাদের সমকোণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমরা সরল কোণ সম্পর্কে বললাম, সন্নিহিত কোণ, লম্ব, সমকোণ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা আলোচনা করব তা হলো উপপাদ্য 1। উপপাদ্য 1-এ কি আছে? একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, অর্থাৎ এক সরল কোণ। আমি আবারও বলছি, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ দুই সমকোণ। এটাই আমরা আজকে প্রমাণ করব যুক্তি তর্কের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি উপপাদ্যটি প্রমাণ করছি, তোমরা লক্ষ্য করো, ঠিক আছে?
তাহলে উপপাদ্যে আমরা সাধারণ নির্বাচন কোনটা বলবো? প্রশ্নে যে কথাটা উল্লেখ আছে সেটাই হলো আমাদের সাধারণ নির্বাচন, অর্থাৎ যে জিনিসটা আমরা প্রমাণ করব সেটাই আমাদেরকে প্রশ্ন বলা হয়। সেই প্রশ্নটা কি? একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে মিলিত স্থানে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এ ও সি আর বি ও সি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তারপর আসো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হলো চিত্রটা আমরা অঙ্কন করে চিত্রটা সম্পর্কে কিছু বলা। মানে সাধারণ নির্বাচন হলো প্রশ্ন, ওই প্রশ্নের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা। তাহলে দেখো, মনে করি এবি একটি সরলরেখা, নিঃসন্দেহে এবি একটি সরলরেখা। এই সরলরেখার ও একটা বিন্দু নিলাম। এই এবি রেখায় অসংখ্য বিন্দু আছে, অসংখ্য, তার মধ্যে এ একটা বিন্দু আমি নির্দিষ্ট করলাম, ও বিন্দুটা আমি নির্দিষ্ট করলাম। ও বিন্দুতে ওসি রশ্মি, এই ওসি রশ্মিতে দুটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ দুটো কি? এ ও সি, আর একটা হলো বি ও সি। এই দুটা কোণ উৎপন্ন হলো, এই দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইকুয়াল কত? 180 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে একটা প্রমাণ করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। সে কাজটা কি? সেটা হলো অঙ্কন। এই প্রমাণটা করার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হলো কি করলাম বন্ধুরা? অঙ্কন হলো ওডি লম্ব আঁকলাম। কোন বিন্দুতে? ও বিন্দুতে। এবি রেখার উপর ওডি লম্ব আঁকলাম। কার উপর? এবি রেখার উপর। ক্লিয়ার? এখন আমি এই জিনিসটা আমরা আলোচনা করব। কি আলোচনা করব? কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি ইকুয়াল 180 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো হোয়াইট বোর্ডে। তাহলে বন্ধুরা দেখো, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। হ্যাঁ, আচ্ছা, এই কোণ এ ও সি এর পরিবর্তে আমি কি লিখলাম? দেখো, এই জিনিসটা লেখা যায় কি? দেখো,
এ ও সি, এ ও সি কি তাই না? এ ও সি, এ ও সি দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এ ও সি সম্পূর্ণ একটা। এটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি কিভাবে, ইন্ডিকেট করে দিচ্ছি দেখো, এই একটা কোণ, এই একটা কোণ, অর্থাৎ এটা সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণ কোণ, অর্থাৎ এ ও সি এর পরিবর্তে আমি লিখছি এ ও ডি প্লাস কোণ ডি ও সি কি তাই না? আবারও বলি, কোণ এ ও সি মধ্যে দুটা কোণ উৎপন্ন হয়েছে, সেই দুটা কোণ কি? এ ও ডি, হ্যাঁ আরেকটা বি ও সি। গুড, হ্যাঁ তাহলে আমরা এটা লিখতে পারি, এই দুটা লিখলাম, আর বি ও সিটা ঠিকই রাখলাম, বি ও সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তারপরে দেখো আমরা এই কোণটা ব্র্যাকেটে যদি রাখি, এই জিনিসটাকে এই দুটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এ ও ডি ঠিক রাখলাম, প্লাস ডি ও সি, আর বি ও সি এর পরিবর্তে আমি লিখতে পারি কোণ বি ও কে ডি। গুড, বি ও ডি লিখতে পারি। দেখো বি ও সি প্লাস কোণ বি ও সি, এটা সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণ কোণের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? কোণ বি ও ডি লেখা যাবে। আবারও দেখো কোণ বি ও সি প্লাস কোণ বি ও সি, তাহলে আমরা লিখতে পারি এটা সম্পূর্ণ কোণ, সম্পূর্ণ, হ্যাঁ ক্লিয়ার? তাহলে লিখতে পারি বি ও ডি। ক্লিয়ার? তাহলে এবার বলতো, আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম লম্ব হলে সমকোণ উৎপন্ন হয়। দেখো তো এই রেখাটা লম্ব হয়েছে কিনা, ওডি রশ্মিটা ও এর উপরে লম্ব হয়েছে, তাহলে এ ও ডি আমরা কি লিখতে পারবো বলো? হ্যাঁ, এক সমকোণ। গুড, তাহলে এটা কি লেখা যাবে? বি ও ডি। এটার পরিবর্তে কি লেখা যাবে? হ্যাঁ ফাইন, এক সমকোণ। হ্যাঁ এই তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দুটার পরিবর্তে এক সমকোণ প্লাস এক সমকোণ লিখতে পারি, এক সমকোণ প্লাস এক সমকোণ। তাহলে বলতো এক সমকোণ এক সমকোণ যোগ করলে কত হচ্ছে? দুই সমকোণ। হ্যাঁ, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তারপর আরো লেখা যাবে এক সরলকোণ, এক সরলকোণ। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা, আমি কেন এতগুলো লিখলাম? দুই সমকোণ, আবার 180 ডিগ্রি, এক সরলকোণ। প্রমাণটা তোমাদের এভাবেও আসতে পারে যে এখানে 180 ডিগ্রি না দিয়ে বললো যে এক সরলকোণ প্রমাণ করো, অথবা দুই সমকোণ, অথবা 180 ডিগ্রি। এই জন্যই আমি লিখে দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবারও তোমাদেরকে আলোচনা করি প্রথম দিক থেকে প্রমাণটা। আবারও দেখো, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কি লেখা যাবে? এ ও সি কোণটা, অর্থাৎ এ ও সি এই পর্যন্ত এটা সম্পূর্ণ কোণ। এই সম্পূর্ণ কোণটাকে ভাঙিয়ে দুটা কোণে লেখা যাবে, একটা হলো এ ও ডি, আর একটা হচ্ছে বি ও সি। আর বি ও সিটা ঠিকই রাখলাম। এখন এটা যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা যায়, দেখো আবার ওই একই ভাবে বি ও সি প্লাস কোণ বি ও সি, এটার পরিবর্তে আমি কি ইউজ করতে পারি?
হ্যাঁ, বি ও ডি, গুড। তাহলে বলো তো এবার এ ও ডি সমান কত লেখা যাবে? হ্যাঁ, 1 সমকোণ। বি ও ডি সমান 1 সমকোণ, গুড। তাহলে কি হচ্ছে? 2 সমকোণ। হ্যাঁ, 2 সমকোণের পরিবর্তে আমি 180 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ, 1 ষড়কোণও লিখতে পারি। এটাই তোমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আচ্ছা, তাহলে বলো তো উপপাদ্যটার নাম কি ছিল? সাধারণ নির্বাচনটা বলতে পারবে? সাধারণ নির্বাচন, হ্যাঁ বলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বললে? একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, হ্যাঁ, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, হ্যাঁ, তাদের সমষ্টি 1 সরলকোণ বা 180 ডিগ্রি বা 2 সমকোণ। হ্যাঁ, ঠিক আছে। তোমরা এটা ভালো করে বাসায় পড়বে। আচ্ছা, দেখি তোমরা কিরকম বুঝলে। আমি একটু তোমাদেরকে কাজ দেই, তোমরা পারো কিনা। ঠিক আছে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইচডব্লিউ গুলো তুলে নাও। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং আজকে যে উপপাদ্যটা পড়ালাম এটাও ভালো করে দেখবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সবাই ভালো থেকো। এখানে আজকের মতো এখানে আমি পাঠ শেষ করছি। ওকে, গুড বাই, সি ইউ অ্যাগেইন। ওকে।